বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার রেসিপি ডাল রান্না। আজকের ডাল রান্না অনেক স্পেশাল, কারণ এটা বানিয়ে দেখাচ্ছি পাঞ্জাবি স্টাইলের। পাঞ্জাবি ডাল টাটকা, সত্যি পুরো ডিফারেন্ট। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি, আসলে অনেক মজার। আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। কারণ এটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা চাইলে নানের সাথেও পরিবেশন করা যায়। তো দর্শক, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। চলুন ঝটপট দেখে নিই ভিডিওটি। আমি প্রথমে এখানে একটা ছোট পট ইউজ করছি, একটা রাইস কুকারের পট। এই পট দিয়ে আমি ডাল মেপে নেব। 4 রকমের ডাল আমি এখানে ইউজ করব। এই রান্নাটা একটা ডাল দিয়েও করা যায়, দুটো ডাল দিয়েও করা যায়। তো আমি এখানে 4 রকমের নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল আর খেসারির ডাল নিয়েছি হাফ পট। সবগুলো ডাল আমি ঠান্ডা পানিতে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখবো ঘন্টা 2-1 জন্য, পরিপূর্ণ ভেজানোর জন্য। আমার ডালটা একেবারে রেডি রান্নার জন্য। আমি এবার এখানে প্রেশার কুকার ইউজ করব সিদ্ধর জন্য। আর এই কাজটা পাতিলেও করা যায়, তো প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হয় এই আর কি। আমি ডালগুলো নিয়ে নিলাম, 2টো তেজপাতা দিচ্ছি আর একটা কালো বড় এলাচ দিচ্ছি। কালো এলাচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। আর 1 চামচ আমি লবণ দিলাম। আর ঢাকনাটা লক করে আমি প্রেসারে রান্না করে নেব। 2টো সিটি দিলেই হয়ে যাবে আমার। আমি 2টো সিটি দেওয়ার পরে লকটা খুলে আমি চেক করে নিচ্ছি আমার ডালগুলো সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নার জন্য একেবারেই রেডি। তো আমি চলে যাচ্ছি এবার পরবর্তী স্টেপে। চুলা অন করে আমি একটা পাত্র নিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 1 চামচ সাদা জিরা ফুটিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচামরিচ। মরিচ আমি একটু বেশি নিয়েছি, কারণ ডাল রান্নায় আমি কিন্তু কোনো মরিচ ইউজ করিনি। সামান্য একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। একেবারে ব্রাউন করার দরকার নেই, সামান্য একটু নেড়ে আসলেই হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি টমেটো কিন্তু সিদ্ধ করতে আমার একটু পানি লাগবে, কারণ এটা আনসিজনাল টমেটো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়া 1/4 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে টমেটোগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব, একটু ভুনিয়ে নেব আর কি। তো এভাবে ভুনিয়ে আসলে টমেটোগুলো ম্যাশ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা ডাল। ডালের ঘনত্ব যে যেমন চাবেন সেই পর্যায়ে পানি অ্যাড করে কিংবা সেরকম রাখলে পছন্দ মতো রাখতে পারেন। আমি লবণটা চেক করে নিচ্ছি, আমার আর একটু সামান্য পরিমাণ লবণ লাগবে। ডালটা যেহেতু আগেভাবে পুরোপুরি সিদ্ধ করা, শুধু এখানে বলক তুলে নিলেই হবে, বেশিক্ষণ রান্না করার দরকার নাই। সামান্য একটু বলক উঠে আসলে আমি ধনেপাতা অ্যাড করব। এখানে আমি 1 মুঠোর মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই ইউজ করতে হবে এই রান্নাতে, এতে করে ডালের ফ্লেভারটা একটু আলাদা টাইপের হবে। তো ধনেপাতাটা আমি ডালের সাথে সামান্য একটু মিশিয়ে নেব। চুলার হিট এ পর্যায়ে আমার লোতে আছে, একেবারে লোতে রেখেছি চুলার হিট। বলক তুলে নেওয়ার পর আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা লোতে রেখে আমি পাশের চুলায় একটা বাগার তৈরি করে নেব। একটা প্যান আমি গরম হতে দিয়েছি আর 2 টুকরা আমি বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে শুকনো মরিচ প্রথমে দিব 3টা, একটু লালচে করে ভেজে নেব। আর হাতের কাছে যদি বাটার না থাকে ঘিও ইউজ করতে পারেন, ডালের সাথে কিন্তু ঘি আর বাটারের ফ্লেভারটা বেশি যায়। আর একেবারে যদি ঘি বাটার কিছুই না থাকে, সাদা তেল দিয়েও এটা রান্না করা যায়, কিন্তু ডিফারেন্ট স্বাদ হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি কুচি করা আদা আর একটা রসুন কুচি। আদা রসুন কুচি একটু আমি ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে একটা কালারটা একটু সুন্দর হবে এই আর কি। যাদের হাতের কাছে এই কাশ্মীরি রেড চিলি পাউডার থাকবে না, রেগুলার রান্নার মরিচের গুঁড়ো এটা এখানে ইউজ করা যায়, দেখতে একটু সুন্দর লাগবে এই আর কি। তো আমার বাগারটা একেবারে রেডি। আমি ডালের ওপর বাগারটা সরাসরি দিয়ে দিব।
চুলা এই পর্যায়ে আমি অফ করে রেখেছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি স্টাইলের ডাল টাটকা রান্নাটা। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। সুলভে এই রান্নাটা আমরা করতে পারি। রান্নাটা সহজ করার জন্য আমি আবারও বলছি, হাতের কাছে ঘি বা বাটার না থাকলে সাদা তেল দিয়ে এই রান্নাটা করা যায়, কিন্তু ডিফারেন্ট স্বাদ হবে এই আর কি। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে একটু ফলো দিবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও ফিরব নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।